আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের ভিডিওতে থাকছে একটি বর্ডার লাইন ডিজাইন। এটা বর্ডার লাইন হলেও এটা দিয়ে আপনারা বেবি ড্রেস বলুন বা যে কোনো ড্রেসের বর্ডার লাইনে ডিজাইনটি করতে পারেন। তার জন্য প্রথমেই আমি ডিজাইনটা অনেক সহজ নিয়মে আপনাদের আঁকানোটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি অর্ধবৃত্ত এঁকে নেবেন এবং বৃত্তের ঠিক মাঝখানে ছোট করে আরেকটি ছোট বৃত্ত আঁকাবেন এবং আমি এটার ডালগুলো দেখুন একটু একা বেঁকা করে আঁকাবেন। এখানে আমি দুটো ফুল দেখিয়েছি, আপনারা যখন এই লাইন প্রপারভাবে আঁকাবেন তখন আমি যেই রাউন্ডটা দিয়েছি এভাবে রাউন্ড করে ঢেউ দিয়ে পুরো রেখাটা আঁকিয়ে তার দুই পাশ থেকে ফুলটি আঁকাবেন। দেখুন আমি অর্ধবৃত্ত আঁকাবো, দেন সেটা সোজা করে মিলিয়ে দেব এবং মাঝে আরেকটি বৃত্ত আঁকাবো এবং এই যে লম্বা রেখাগুলো দিচ্ছি এখানে আমি পাতা আঁকাবো। তো এইভাবে আপনারা টোটালটি এঁকে নেবেন। তবে এই ডিজাইনটি আমি কাঁথার ঠিক মাঝ বরাবর আঁকিয়ে নিয়েছি। এখানে আমি ডালগুলো সেলাইয়ের জন্য কাঁথা ফোর ব্যবহার করছি। শুধু কিন্তু কাঁথা ফোর দিয়েই এই সেলাইটি সীমাবদ্ধ থাকবে না। প্রথমে আমি একটি কালার সুতো দিয়ে প্রতিটি ডাল ও রেখা বরাবর কাঁথা ফোর দিয়ে নিব এবং পরবর্তীতে আমি ঠিক এর সাথে কন্ট্রাস্ট রেখে অন্য আরেকটি কালার নিব এবং সেই কালার সুতো দিয়ে প্রতিটি ফোরের ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটি প্যাচ দিয়ে নিব। তাহলেই সেলাইটি অনেক ফ্লাপি দেখাবে এবং জিনিসটা অনেক অ্যাট্রাকটিভ লাগবে। তো আপনি ভিডিওটি ফলো করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি সেলাইটি ঠিক কোনভাবে করেছি। সম্পূর্ণ সেলাইটি করার জন্য এখানে আমি সুতি ফেটি সুতা ব্যবহার করেছি 2 গুণ এবং সুই ব্যবহার করেছি 7 নাম্বার। এই ডিজাইনের মতো সুন্দর হাতের কাজের আরও একাধিক ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে একাধিক বিভিন্ন ধরনের হাতের কাজের ড্রেসগুলো দেখানো হয়েছে সম্পূর্ণ ডিজাইন সহ। আমি ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দিব। এখন আমি এখানে ডালের উপরে ফ্রেঞ্চ নট দিয়ে নিব এবং এই ফ্রেঞ্চ নটটি আমি কয়েকটি করে দিয়েছি, আপনারা চাইলে পুরোটি ভরে দিতে পারেন। তো এই ফ্রেঞ্চ নট দেওয়া হয়ে গেলে আমি পাতাটি সেলাই করে দেখাবো এবং এই ফুলের সাথে আমার কাছে এই পাতাটি মনে হয় মেড ফর ইচ আদার। এর কম্বিনেশনটি খুবই পারফেক্ট হয়। আপনারা যখন ডিজাইনটি করবেন তখন চেষ্টা করবেন এই ফুলের সাথে ঘন ঘন করে এই পাতাটি দিতে, তাহলে ডিজাইনটি অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো খেয়াল করুন আমি সেলাইটি কেমন করছি, খুবই সহজভাবে সেলাইটি হয়ে যায় এবং তাড়াতাড়ি। আর সেলাইটি শেখার জন্য সবসময় খেয়াল রাখবেন যে আমি কোন ফোরের পরে কোন ফোরটি দিচ্ছি এবং একটি ফোর আরেকটি ফোরের ঠিক কতটা ডিস্টেন্স রেখে দিচ্ছি। এটা আপনারা একটু ভালো করে খেয়াল করলে ইনশাল্লাহ বুঝে যাবেন যে সেলাইটি কিভাবে করা হয়। সেলাই কাজটি খুবই শৌখিন একটা কাজ, যে ভালোবেসে কাজটি করবে তার জন্য খুবই ইজি। তবে কেউ যদি দায়সারাভাবে কাজ করতে চান তার জন্য কিন্তু এটা খুবই টাফ হবে। পাতাটি সম্পূর্ণ সেলাইয়ের পরে পাতাটি আরেকটু বেশি আকর্ষণীয় দেখানোর জন্য এখানে আমি আরেকটি কালার ব্যবহার করব। যেভাবে আমি ডালটি করেছিলাম সেম একইভাবে কন্ট্রাস্ট আরেকটি কালার ব্যবহার করে সেম একইভাবে এই পাপড়ির নিচ দিয়ে আরেকটি করে ফোর দিয়ে নিব। তাহলে পাতাটি আপনি খেয়াল করুন যে পূর্বে কেমন ছিল এবং সেলাইয়ের পরে কেমন লাগছে। এটা আপনাদের যদি সুইটেবল মনে হয় তাহলে আপনারা দিতে পারেন অথবা একটা কালার দিয়েও করতে পারেন। তো পরবর্তীতে আমি লেজি টেজি স্টিচ দিয়েই আমি এই ফুলটি কভার করব। তার জন্য প্রথমেই দেখুন আমি প্রথম থেকে সেলাইটি শুরু করব। দেন শুয়ে ফোর তুলে এবং সুতোটি শুয়ের সাথে ঘুরিয়ে দিলেই এই ফোরটি উঠে যাবে। পরবর্তীতে আমি প্রথমে জাস্ট দুটি ফুলের পাপড়ি করে দেন মাঝখান থেকে আমি এই ফুলটি সেলাই করব, কারণ আমাদের বৃত্তের কিন্তু বাইরের দিকের পরিধি বেশি বাট মাঝের দিকের কিন্তু আমাদের পরিধিটা কম। সেই কারণেই আমি মাঝখান থেকে সেলাইটি করব যাতে আমাদের এটি এলোপাতারি না মনে হয় সেলাইয়ের পরে। আপনি এই টেকনিকটি ফলো করলে দেখবেন অনেক সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল আপনার পাপড়িগুলো আপনি সেলাই করতে পারছেন। তো এইভাবে আমি কিন্তু সম্পূর্ণটাই একই প্রসেস ফলো করেই করে নেব। দেন আমি এটার মাঝখান দিয়ে আরেকটি কালার ব্যবহার করে জাস্ট একটি করে ফোর দিয়ে নেব। পরবর্তীতে আমি ফুলের মাঝখানে ব্যবহার করেছি স্পাইডার স্টিচ বা মাকড়সা সেলাই। আমার এই মাকড়সা সেলাই জাস্ট মাকড়সা সেলাই দিয়ে সম্পূর্ণ একটি বেবি ড্রেসের ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা জাস্ট মাকড়সা সেলাই দিয়েও যদি ড্রেস মেক করতে চান তাহলে সেটা দেখতে পারেন।
তো মাকড়সা সেলাই দিয়ে অনেকে শুধুমাত্র মাকড়সা সেলাই ইউজ করেই ড্রেস মেক করে, বাট মাকড়সা সেলাই যেভাবে ফুলের মাঝে দিলেও এতটা সুন্দর লাগে সেটা আজকের ভিডিওই তার প্রমাণ। তো প্রথমেই দেখুন আমি যেই দাগগুলো দিয়ে রেখেছিলাম সেই দাগ অনুযায়ী এই সেলাইটি করে নিচ্ছি, এবং একটি যে রেখা সেই রেখার উপর দিয়ে আমরা কিন্তু 2বার প্যাচ দিয়ে মাকড়সা সেলাইটি করি। তো এই মাকড়সা সেলাই ইন ডিটেলস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আমার সেই ভিডিওতে। আপনারা যদি এটা প্রপারভাবে শিখতে চান তাহলে আমার সেই ভিডিওটি ফলো করতে পারেন। তো এই ভিডিওতে জাস্ট আমি একটু টাচ আপ করে আপনাদের বলে দিলাম যে আমি এই মাকড়সা সেলাইটি কীভাবে করছি। তো একটি রেখার ভিতরে সুইটা কিন্তু 2বার ঘুরিয়েই আমাদের হচ্ছে পরবর্তী রেখার ভিতরে যেতে হবে, এবং সেখানেও 2বার করে ঘুরিয়েই আমরা সেলাইটি করে নিই। এই সেলাইটি সম্পূর্ণ হওয়ার মাধ্যমে আমাদের আজকের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। তবে আমার এই হাতের কাজের ভিডিওগুলো আমার চ্যানেলের অডিয়েন্স অনেক বেশি পছন্দ করেন, তো তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অল্প দিনে এত বেশি সাপোর্ট করার জন্য। তো আপনাদের ধন্যবাদ জানিয়েই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।